নমস্কার, কেমন আছেন সবাই? সুমনা কিচেন উইথ ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আবার চলে এলাম অনেক দিন পরে নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো এঁচড় চিংড়ি। এই এঁচড় চিংড়ির রেসিপিটি বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। প্রথমেই আমি 200 গ্রাম মতো চিংড়ি ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। আর লাগবে একটা আমার এঁচড়। এঁচড়টা ছোট সাইজের নিয়েছিলাম, আর এঁচড়টাকে কেটে নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আর এখানে দুটো মাঝারি সাইজের আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি। আর নিয়েছিলাম একটা বড় সাইজের টমেটো টুকরো টুকরো করে কেটে রেখেছি। আর লাগবে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো জিরের গুঁড়ো। আর এখানে 1 ইঞ্চি মতো আদা বেটে রেখেছি। আর এখানে রয়েছে 4টে কাঁচা পাকা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছি। আর লাগবে পরিমাণ মতো আমার নুন, আর ফোড়নে দেওয়ার জন্য কিছু গোটা জিরে, গোটা গরম মশলা, আর একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। প্রথমেই একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। আর কড়াতে দিয়ে দিলাম 50 গ্রাম মতো সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গেছে। চিংড়ি মাছটা এর মধ্যে ছেড়ে খুব ভালো করে চিংড়ি মাছটাকে ভেজে নেব। চিংড়ি মাছটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। আর এখন এটাকে একটা বাটিতে তুলে রাখবো। চিংড়ি মাছটাকে একটা বাটিতে তুলে রেখেছি। এখন ওই তেলের মধ্যেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো। আলুটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর একটু নুন দিয়ে দিলাম, আর অল্প সামান্য হলুদ দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। আলুটাকে একটা বাটিতে তুলে রাখছি। আর এরপরে আরও 5 গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর তারপরেই ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন টমেটোর টুকরোগুলো দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আদা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে কষতে থাকব। আর এরপরেই লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। আবার ভালো করে সব কিছু একসাথে কষে নেব। সব কিছু খুব ভালোভাবে কষা হয়ে গেছে। আর এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এরপরে মশলা ধোয়া জলটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। আর একটু এটাকে কষতে থাকবো। এই মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। আর এখন এতে সেদ্ধ করা এঁচড়টা দিয়ে দিলাম। এঁচড় আর মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে এঁচড়টা খুব ভালোভাবে মিশে গেছে। আর এখন এতে ভাজা আলুটাও এর মধ্যে দিয়ে দিলাম। ভাজা আলু দেওয়ার পরে এঁচড়ের সাথে খুব ভালোভাবে আলুটাকে মিশিয়ে নেব। আলুটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আর এখন এতে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। আর এরপরেই পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম। আর খুব ভালোভাবে নুনটাকে ঝোলের সাথে মিশিয়ে দিয়েছি। আর এই ঝোলটাকে 5 মিনিট মতো ফুটতে দিয়েছিলাম। ঝোলটা ফুটে এসছে। আর এরপরে ভাজা চিংড়ি মাছটা দিয়ে খুব ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। আর ঝোলটাও প্রায় গাঢ় গাঢ় হয়ে গেছে।
রেসিপিটি আমার একবারেই রেডি। আর এখন এতে পরিমাণ মতো চিনি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেব। রেসিপিটি আমার রেডি। আজকের এই এঁচড় চিংড়ির রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন। এখনও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার